ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিনব উপায়ে প্লট জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম মামলাটি করেন। টিউলিপ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা সর্দার মোশাররফ হোসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি জানতে চাই যে টিউলিপের বিরুদ্ধে যে মামলা, সেটির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, একটু বিস্তারিত যদি আমাদের বলতেন। জি, পরবর্তী পদক্ষেপ তো হচ্ছে দুদককে তদন্ত করতে হবে। দুদক তদন্ত করে সাক্ষ্য প্রমাণগুলো বের করবে। এবং এখানে আমি যেটি দেখলাম যে রাজুকের নিম্ন পদস্থ কর্মকর্তা কয়েকজনকে আসামি করা হয়েছে, কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তা তাও তো জড়িত থাকবার কথা, তাদেরকে এখানে আসামি করা হয়নি। তারপরে সরকারি প্রভাব খাটানোর যে বিষয়টি, সেটি তো টিউলিপ সিদ্দিকী তো কোনো সরকারি পদে এখানে ছিলেন না। তার পক্ষে যারা সরকারি প্রভাব খাটিয়েছে তাদের এখানে আসামি হওয়ার কথা ছিল, তাদেরকেও এখানে আসামি করা মনে হচ্ছে হয়নি, খবরের যতটুকু শুনলাম। এই ক্ষেত্রে তদন্তে এই সমস্ত যারা যারা সংশ্লিষ্ট ছিলেন, আমি যাদের কথা বললাম, তাদের সকলের সংশ্লিষ্টতার প্রমাণ উদ্ঘাটন করে আদালতে আপনার রিপোর্ট দাখিল করতে হবে। যদি প্রমাণ হয় তাহলে চার্জশিট হবে। এবং যেহেতু একটু কাগজপত্রের বিষয়, প্রমাণ না হওয়ার কিছু নেই, কাগজপত্র দলিলপত্রের বিষয়, সুতরাং এটি প্রমাণ হবে। এবং দুদকের উচিত হবে এই তদন্তটা, ইতিপূর্বে যে রেওয়াজ ছিল যে আপনার বছরের পর বছর ধরে তদন্ত চলছেই, সেইটা থেকে বেরিয়ে আসতে হবে এবং তদন্তটা দ্রুত শেষ করতে হবে এবং আদালতে চার্জশিট দাখিল করতে হবে, যাতে করে বিচারটা দ্রুত শেষ হয়, মানে শুরু করে শেষ করা যায়। জি, কিন্তু জনাব মইদুল ইসলাম, আপনি বলছিলেন যে যে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে তাদেরকে এই বিচারের আওতায়, মানে এই মামলার আওতায় আনা হয়নি। সেখানে বিচার আসলে কতটুকু ঠিক হবে বলে আপনি মনে করেন? যারা জড়িত না, ছিল তারা তো বাদ পড়ে গেল। বাদ এখনো সেই সুযোগ আছে, বাদ পড়েছে মামলায়, কিন্তু এখনো সেই সুযোগ আছে। আপনার যেহেতু তদন্ত চলছে এখনো, মানে দুদকের কাজ হবে তদন্ত করা। যাদেরকে মামলায় আপনার প্রাথমিক অনুসন্ধানে যাদেরকে পাওয়া গেছে তাদের বিরুদ্ধে হয়তো বা মামলা করেছে, কিন্তু আমার বিশ্বাস যে তদন্ত করলে ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধেও যারা উচ্চপদস্থ কর্মকর্তা এবং যারা সরকারি প্রভাব খাটিয়েছেন, সরকারি মানে মন্ত্রী পর্যায়ের লোকজন, তারা এখানে আপনার তাদেরকে উঠিয়ে আনতে পারবে। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ আনবার সুযোগ আছে, তদন্তে সেটা সম্ভব হবে, এখনো হাতে সময় আছে। দুদকের উচিত হবে এই দিকগুলো খেয়াল রেখে তদন্তটা পরিচালনা করা। জি, এই দোষী যদি সাব্যস্ত হয় টিউলিপ, সেক্ষেত্রে কি ধরনের শাস্তি তার হতে পারে? তাকে কি দেশে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে? দেশে এনে বিচার করার মুখোমুখি, মানে দেশে এনে বিচারের মুখোমুখি করা, সেটি তো একটি জটিল প্রক্রিয়া। যদিও আমাদের আইন আছে, আপনার পারস্পরিক আইনগত সহায়তা আইন আছে, এছাড়া আপনার এক্সট্রাডিশনের যে ব্যাপার স্যাপারগুলো আছে, তারপরে তিনি যে দেশে আছেন সেই দেশের সাথে সেই চুক্তি আছে কিনা, অর্থাৎ শেষ পর্যন্ত এটা হয়তোবা আহ অসম্ভবই হয়ে দাঁড়াবে যদি তিনি নিজে এসে বিচারের সম্মুখীন না হন এবং তিনি নিজে এসে যদি বিচার মোকাবেলা না করেন, তার নিজের পক্ষে আত্মপক্ষ সমর্থনের জন্য যদি না দাঁড়ান, তাহলে বিচার আপনার তাকে অনুপস্থিত ঘোষণা করে, পলাতক ঘোষণা করে তার অনুপস্থিতিতেই বিচার করা যাবে। কাজে বিচারের ক্ষেত্রে অসুবিধা হবে না। অসুবিধে যেটি হবে সেটি হচ্ছে যে সাজাটা খাটবে কে, সেই সাজা খাটানোর জন্যই তাকে আনবার দরকার হবে। কাজেই সেই প্রক্রিয়াটাও বোধহয় এখন থেকেই শুরু করা দরকার। দুদকের এই প্রচেষ্টা নেওয়া উচিত, যাতে করে তাকে ফিরিয়ে আনবার এনে বিচারের মুখোমুখি করা যায়। সেক্ষেত্রে আসলে কোনো ধরনের প্রক্রিয়া কি আছে? দুদকে কি সে এখতিয়ার আছে, ফিরিয়ে আনার কোনো এখতিয়ার? না, দুদক তো ধরেন যদি দেশে থাকতো তাহলে তো দুদক নিজেই গ্রেফতার করতে পারতো। যেহেতু দেশে নেই, বাইরের দেশে আছে, সেহেতু এখান থেকে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা নিতে হবে এবং গ্রেফতারি পরোয়ানা নিয়ে
সেটি সংশ্লিষ্ট দেশে পাঠাতে হবে, সেই দেশে সেটা জারি করতে হবে, মানে এক্সিকিউট করতে হবে। সে পরোয়ানা জারি হলে তারপরে তাকে গ্রেপ্তার করে আনা যাবে। সেটি এই রাষ্ট্রের সাথে ওই রাষ্ট্রের সম্পর্কের ব্যাপার আছে, এখানে আপনার রাষ্ট্রেরও শুধু কিছুটা কি সম্পর্কের ব্যাপার, সংশ্লিষ্টতা চুক্তিরও তো লাগবে। মনে হয় বিষয় রয়েছে। চুক্তির বিষয় রয়েছে, চুক্তি ছাড়াও আন্ডারস্ট্যান্ডিং করেও আনা যেতে পারে, পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং করে। জি, জনাব মনিরুল ইসলাম, আপনাকে অনেক প্রচেষ্টাটা ধন্যবাদ লাগবে। আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।